এটি এমন একটি গাছ যে নিজেই নিজের মৃত্যুর কারণ। প্রকৃতির রহস্যময় জগৎ আমাদের বারবার অবাক করে। তারই এক আশ্চর্য বিষয় হচ্ছে টালিপট পাম। এটি এমন একটি গাছ যা নিজের জীবনের শেষ অধ্যায় নিজেই লিখে ফেলে, নিজেই নিজের মৃত্যুর জন্য দায়ী। শরীরের এক অংশ গিলে ফেলে গাছটিকে। টালিপট পাম হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী পাম গাছের মধ্যে একটি। এটি বেঁচে থাকে 30 থেকে 80 বছর পর্যন্ত, কখনো কখনো 100 বছর অবধি। এত বছরের ধৈর্যের পরীক্ষার পর একবার যখন এই গাছটি ফুল ফোটায়, তখনই তার মৃত্যুর ঘণ্টা বেজে ওঠে। এই গাছটি জীবনে মাত্র একবারই ফুল ফোটায়, কিন্তু তখন এমন বিশাল আকারের ফুল ফোটে যে পৃথিবীর সব থেকে বড় ফুল। ভাবছেন কি এমন সেটি? সেই ফুলের দৈর্ঘ্য প্রায় 8 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এতে থাকে 1 কোটিরও বেশি ছোট ছোট ফুল। ফুল ফোটার পর গাছটিতে প্রচুর ফল হয়, যা দেখতে ছোট ছোট তালগুটির মতো। এত বছর ধরে যে শক্তি জমা করে রাখে, সব শক্তি একেবারেই ফুল ও ফলের জন্য খরচ করে ফেলে। ফল পরিপক্ক হওয়ার পর ধীরে ধীরে গাছটি শুকিয়ে যায়, শেষ হয়ে যায়। ফুল ফোটার পর লক্ষাধিক বীজ উৎপাদন হয়, যা গাছের প্রায় সব শক্তি শুষে ফেলে। ফলে গাছের পাতা শুকিয়ে যেতে থাকে আর ধীরে ধীরে শেষ হয়ে যায়। প্রাচীনকালে এই গাছের পাতায় নাকি লেখা হতো পুঁথি। দক্ষিণ এশিয়ার বিভিন্ন ধর্মীয় পুঁথিগুলো এই গাছের পাতায় সংরক্ষণ করা হতো। ভারতের কেরালা ও শ্রীলঙ্কায় এই গাছকে পবিত্র গাছ হিসাবে দেখা হয়। এই পাতা দিয়ে ছাতা, হাত পাখা, মাদুর, ছাউনি তৈরির কাজে লাগতো। এক একটি পাতা প্রায় 5 মিটার পর্যন্ত লম্বা আর এত বড় যে 30 জন মানুষ এর নিচে দাঁড়িয়ে ছায়া নিতে পারে। শ্রীলঙ্কার কিছু জায়গায় এই টালিপটকে অমর গাছও বলা হয়, কারণ এটি দীর্ঘ বছর বাঁচে, কিন্তু ওই ফুল দেবে একবারই। এই গাছে ফুল ফোটাতে শুভ লক্ষণ হিসেবেই ধরা হয়, কারণ এটি যুগে যুগে একবারই দেখা যায়। টালিপট পাম ভারতবর্ষের বেশ কিছু অঞ্চলে দেখতে পাওয়া যায়, বিশেষ করে গরম ও আর্দ্র জলবায়ুতে। দক্ষিণ ভারতে কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায়। আর পশ্চিম ভারতে মহারাষ্ট্র, গোয়াতে রয়েছে। অসম ও মেঘালয়তেও রয়েছে কিছু। সত্যি এ যেন এক আশ্চর্য গাছ। যে গাছ অক্সিজেন দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখে, সেই গাছই নিজেই নিজের মৃত্যুর কারণ। টালিপট যেন আমাদের শেখায় সব অপেক্ষার ফল মিষ্টি হয়, আর আত্মত্যাগের মাঝেও সৌন্দর্য লুকিয়ে থাকে। কিন্তু নিজেই নিজের বলিদান হতে হয় কিছু সময়। আপনার জীবনেও কি এরকম ধৈর্যের কোনো উদাহরণ আছে? জানান কমেন্ট বক্সে। প্রথম বাংলা ব্যুরো।